9 মার্চ রাতে চতুর্দশী তিথি ছেড়ে যাবে, তাহলে কি 8 মার্চ ব্রত পালনীয়? একাদশীর পরের দিন কি শিবরাত্রি ব্রত? শিব চতুর্দশী 8 নাকি 9 মার্চ পালন করব? মহাশিবরাত্রি ব্রত কোন দিন পালন করলে ভগবান শিব খুশি হবেন? শিবরাত্রি ব্রতের পালন কখন করব? শাস্ত্র প্রমাণ সাপেক্ষে শিব চতুর্দশী বিষয়ক বা শিবরাত্রি বিষয় সকল বিভ্রান্তি নিরসন করব আজকের এই ভিডিওতে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকল নিকট অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন। যেহেতু একাদশীর সাথে শিবরাত্রি সম্পর্ক রয়েছে, তাই প্রথমে একাদশী তিথি নিয়ে আলোচনা করব। ফাল্গুনের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে বিজয়া একাদশী ব্রত। ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। সাধারণত শাস্ত্রে বলা হয়েছে, যেই কোনো ব্রততিথি, বিশেষ করে একাদশী ব্রততিথি যেদিন ব্রাহ্ম মুহূর্ত সময়কে স্পর্শ করবে সেই দিন আমাদেরকে ব্রত পালন করতে হবে। বিজয়া একাদশী ব্রততিথি বাংলাদেশ ভারতে 7ই মার্চ ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয় পূর্ব থেকে শুরু হয়েছে, তাই 7 মার্চই আমাদেরকে বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে। শিব চতুর্দশীর তিথি 8 মার্চ সন্ধ্যার অনেক পরে শুরু হয়েছে। একে তো ব্রাহ্ম মুহূর্ত সময়কে স্পর্শ করেনি, আবার বলতে গেলে দিন শুরু হওয়ার প্রায় 16 ঘন্টা পর চতুর্দশী তিথি শুরু হয়েছে, তাই এই তিথি ত্রয়োদশী দ্বারা দূষিত চতুর্দশী তিথি। আবার আমরা যদি 9 তারিখ শিবরাত্রি ব্রত পালন করি সেটি অতীব উত্তম, কেননা উক্ত তিথির সাথে অমাবস্যা যুক্ত হয়েছে। অমাবস্যা যুক্ত হলে সেই ব্রত শতগুণ অধিক ফল প্রদান করে। চলুন দেখে আসি এই বিষয়ে শাস্ত্রে কি বলা হয়েছে। স্কন্দ পুরাণে শিবরাত্রি ব্রত নির্ণয় বিষয়ে পরাশর মুনি স্পষ্টভাবে বলেছেন, অমাবস্যা সংযুক্ত চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রতই শিবের প্রিয়। কোনো অবস্থাতেই ত্রয়োদশী যুক্ত চতুর্দশীতে ব্রত করা যাবে না। মাঘা শীতং ভূত দিনং হি রাজমুপৈতি যোগং যদি পঞ্চদশ জয় প্রযুক্তাং নতু জাতু কুর্যাশিবস্য রাত্রি প্রিয় কচ্ছি গতি। স্কন্দ পুরাণে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, পরাশরমুনি বললেন, হে নৃপ, মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীতে অমাবস্যা যোগ হইলে সেদিন শিবরাত্রি ব্রত করিবে, ওহা মহাদেবের পরম প্রীতকর। কিন্তু ত্রয়োদশী যুক্তা চতুর্দশী তিথি সর্বাবস্থায় ত্যাজ্যা। 8 তারিখ সারাদিনই ত্রয়োদশী, রাত্রিতে প্রথম প্রহরের একেবারে শেষ সময়ে চতুর্দশী তিথি লাগবে। অতএব 8 তারিখে চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা বিদ্যা বা দূষিত। বিদ্যা তিথিতে শুদ্ধ ভক্তগণে চতুর্দশী ব্রত করা যাবে না। এই বিষয়ে পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা হয়েছে, পূর্ব বিদ্যা ন কর্তব্যা তৃতীয়া ষষ্ঠীরেব চ অষ্টমেকাদশী ভূতা ধর্ম কামার্থ ঘবাঞ্জীবিহি। ধর্ম কামার্থ অভিলাষী ব্যক্তিগণ তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী ও চতুর্দশী কখনো পূর্ব বিদ্যা করিবে না। এই একই শ্লোক শ্রী পদ্মপুরাণ গ্রন্থের ব্রহ্মখণ্ডের 1359 নং শ্লোকে উদ্ধৃত হয়েছে। শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে শিবরাত্রির বিষয়ে বলা হয়েছে, শিবরাত্রি রতে ভূতং কাম বিদ্ধং বিবর্জয়েত, অর্থাৎ শিবরাত্রি ব্রতে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী তিথি পরিত্যাগ করিতে হইবে। 9 তারিখে সূর্যোদয় কাল হতেই চতুর্দশী তিথি থাকায় এই তিথিটি সূর্য স্পর্শ দ্বারা পবিত্র এবং এই চতুর্দশী তিথি অমাবস্যা সংযুক্ত হওয়ায় এটি ভগবান শিবের অধিক প্রিয়। অতএব শুদ্ধ ভক্তগণ 9 তারিখেই শিবরাত্রি ব্রত পালন করবেন। সেদিনই 4 প্রহর ব্যাপী শিবকে দুধ, দই, মধু ও ঘৃত দ্বারা অভিষেক করাবেন। রাবণ আদি বিভিন্ন অসুর রাক্ষসেরা দূষিত চতুর্দশী তিথি পালন করেছিলেন, তাই তারা সীমিত সময়ের জন্য অনেক কিছু লাভ করলেও অন্তে ধ্বংস হয়েছিলেন। দ্রৌপদীও এইরূপ ব্রত পালনে 5 স্বামী লাভ করে বিড়ম্বনা শিকার হয়েছিলেন। এখন আমরা সুস্পষ্টভাবে জানতে চেষ্টা করব এই মহাশিবরাত্রি ব্রতের পালন কখন করব। যারা বৈষ্ণব কিংবা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা 9 মার্চ দুপুর 12 ঘটিকা পর্যন্ত উপবাস পালন করে তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন। আবার অনেকে সারাদিন নির্জল উপবাস পালন করে সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করেও পরদিন পালন করতে পারেন।
কেউ চাইলে সারাদিন রাত নির্জলা উপবাস পালন করে পরদিন সূর্যোদয়ের পর এবং সকাল 9:30 ঘটিকার পূর্বে অন্নপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করতে পারেন। পরিশেষে বলতে চাই, সমাজে কিছু মানুষ আছে যাদের যতই শাস্ত্র প্রমাণ দেখান না কেন তারা কিছুতেই শাস্ত্র নির্দেশিত উত্তম তিথিতে ব্রত না করে অধম তিথিতে ব্রত করবে। ফলে তারা কেবল ক্ষণস্থায়ী সুখ পায়, যা অল্পকাল পরেই ধ্বংস হয়ে যায়। কিন্তু যারা বিচক্ষণ তারা শাস্ত্র সিদ্ধান্ত দেখার সাথে সাথে তা গ্রহণ করে তারা অচিরে কৃষ্ণ ভক্তি লাভ করে। কৃষ্ণ হলেন লক্ষ্মীপতি। গীতায় ভগবান বর্ণনা করেছেন, যেখানে শ্রীকৃষ্ণ থাকেন সেখানে শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী সর্বদা থাকেন। অর্থাৎ কৃষ্ণ ভক্তগণ জ্ঞানী হওয়ায় ক্ষণস্থায়ী বৈভব না চেয়ে কৃষ্ণকে প্রার্থনা করেন ভগবান শিবের নিকট। কৃষ্ণকে প্রাপ্ত হলে সমস্ত ধর্ম অর্থ মোক্ষ ভক্তের কুক্ষিগত হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সাহায্য করুন।